নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজ ছুটি আছে তারপরেও, কারণ আজকে একটু নিজেদের কিছু কাজ আছে বাইরে। অনেক দিন ধরে কিছু কাজ জমা পড়েছিল, সেগুলো বেরোবো করে আর বেরোনো হয়নি। এই ডাক্তারপাতি দৌড়াতে দৌড়াতেই সব শেষ হয়ে গেছে সময়। তা আজকে হাতে একটু সময় আছে, তাই ভাবছি সকাল সকাল রেডি হয়ে কাজের উদ্দেশ্যে বেরোবো। তা কাজটাও হবে, বাইরে একটু খাওয়া দাওয়া করারও ইচ্ছে আছে। আজকে শনিবার, নিরামিষ। বাইরে খাওয়া বলতে ওই কচুরি টচুরি খাওয়া। আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, ওইখানে ভালো কচুরি পাওয়া যায়, ওইখানেই যাব। যাই হোক, আমি তো রেডি হয়েছি দেখে আমার ছেলের সেই বায়না, ও যাবে। ওকে নেওয়ার ইচ্ছে ছিল না, কারণ কখন যাব কখন ফিরবো। আর ও না এখন না ভালো জামা কাপড় পরতে দেখলেই হলো, সে যেই পড়ুক। আমি পরছি বলে তা নয়, যদি এখন কেউ পরে বাড়ির তাহলেই পাগল হয়ে যায় তার সাথে বেরোনোর জন্য। ওর এখন বাইরে বেরোনোর এত নেশা হয়েছে, মানে কেউ একটা ভালো জামা পরলে ও বোঝে যে কেউ বাইরে যাচ্ছে, ও যাবে। তা আজকে সেই এত বায়না করছে, কান্নাকাটি করছে। আমি একা হলে নিতাম না, তো ওর বাবা বলছে আমিও তো যাবো, তাহলে চলো নিয়ে। তাই দিক দিয়ে আমি রেডি হচ্ছি। আর এদিক দিয়ে দেখো, আগে থেকে ঠিক ছিল না আজকে বেরোবো, সেই কারণে কালকে মাথাটা একটু ব্যথা ব্যথা করছিল, পরে এক মাথা তেল দিয়েছি, পুরো গোড়া থেকে আগা অবধি ইচ্ছে মতন তেল ঘষেছি। আজকে শ্যাম্পু করবো। ও মা, তার মধ্যে হচ্ছে আজকে বেরোনো। যাই হোক, এখন আর কোনো রকম লাগে না। ছোটোবেলায় হতো, মাথায় তেল দেওয়া থাকলে কোথাও যেতাম না। এখন যেহেতু বড় হয়ে গেছে, আর এখন কোনো ব্যাপার না, আর কাজের জন্য আজকে যেতেই হবে। এরপরে বড় ডিউটি শুরু হয়ে গেলে আর এই কাজটা করা যাবে না। সেই কারণে তেল মাথাতেই এখন রেডি হয়ে যাচ্ছি। আর কি বলো তো, ওই যে বললাম না আগের দিন, যে চুল আঁচড়ায় না, পুরো পুরো জট পাকিয়ে যায়, সেই কারণে একদম ইচ্ছে মতন তেল দিয়েছি। এত জট হয়েছে আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না, সিরাম দিয়েও না। তারপর অগত্যা তেল দিলাম। আর এখান দিয়ে সকালবেলা যাচ্ছি ঠিকই, তবে একটু রেডি হয়ে না গেলে নিজের কাছেই নিজের ভালো লাগে না। তাই কিছুই নয়, হালকা পাতলা একটু লিপস্টিক দিয়েছি। আর ওই যে আমার ছেলে আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে, ও যাবে। ওকে নেওয়ার একটু ইচ্ছা নেই। আমার এই গরম রোদ, আবার যখন তখন বৃষ্টি পড়ছে, তাও কে শোনে কার কথা। তারপর ও বাবার থেকে পারমিশন পেয়ে গেছে, সেই আনন্দেই নাচছে। এখন ওকে আমার এখন রেডি করতে হবে। রেডি করা কি, ও বাইরে গেলে না ভীষণ বায়না করে। যেটা দেখে সেটা এখন কিনতে চায়, সেটাই নিতে চায়, সেটাই খেতে চায়। আর খাবার জিনিস ভালো কিছু না, হয় আইসক্রিম নয় চিপস, এগুলো দেখে পাগল হয়ে যায়, বিশেষ করে আইসক্রিম দেখলে। ও যে কী করে ফ্রিজগুলো দেখলে বোঝে, আইসক্রিমের ফ্রিজ ওগুলো। যদিও আমরা কোনো দিন ওকে দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দিই না। ওই যে ওর দাদানের সাথে 2-1 দিন গেছে, ও মনে হয় সেখান থেকেই চিনেছে ওটা আইসক্রিমের ফ্রিজ। পাগল হয়ে যায় দেখলেই। আর এখান দিয়ে রেডি করে এখন কি শিখেছে বলতে, আমাকে রেডি করে দাও মা, রেডি করে দাও, আমি তোমাদের সাথে যাব। কাউকে দেখলেই হলো রেডি করে দাও, আমি তার সাথে যাব। কী যে ঘুরতে যেতে ভালোবাসে আজকাল, বলার বাইরে। আর দেখেছো, এখন বড় হচ্ছে তো জানে একটু সাজুগুজু করে যেতে হয়। যে চুল আশ্রয় দিচ্ছি, চুপ করে দাঁড়িয়ে আছে। আগে হলে না একটু পড়াতে দিত না, এই করে আমার কাজলের টিপ পরানো উঠে গেছে। আর এখন না পড়াতে পড়াতে আর পড়াতে ইচ্ছে করে না, এখন পড়াইও না, বড় হয়ে গেছে। এখন ওরা প্রায় হচ্ছে 2 বছর 8 মাস, সেই কারণে আর পড়াই না। আর এখান দিয়ে দেখো, ওর ওইখানে একটা ছোট্ট পুতুল আছে, ওটাকে ও বেবি বলে, মানে নিজে বেবি, সে আরেকজনকে বেবি। বেবি বলছে বাই বেবি, তুমি থাকো, আমি যাচ্ছি। কি বুদ্ধি দেখো, নিজে যাচ্ছে, সেটা আবার বেবিকে টাটা করে বলে দিয়ে যাচ্ছে। তাই আমি আর ওর বাবা হাসছি। তা আমি বেরিয়ে গেছি দেখে, তখন বেবি ফেলে দিয়ে দৌড়। আর জানো তো, ও এখন হেঁটে হেঁটে অনেকটা হাঁটতে পারে। এখন পুরো বাজার অবধি হেঁটেই যেতে পারে, যেখানে গাড়ি ঘোড়া সেখানেই শুধু ওকে নামাইয়ে না আর কি নিচ্ছে, কোলে নিয়ে। আর এই জুতোটা ওর দাদান সেই ঘুরতে গেছিলো উত্তরাখণ্ড না কোথায় যেন, ওই অরুণাচল না কোথায়, আমার অত খেয়াল নেই, সেখান থেকে এনে দিয়েছে। তা এই জুতোটা কিন্তু ওর থেকে এক সাইজ বড়, পায়ে হয় কিন্তু বড়। কিন্তু ও এই জুতোটাই পরবে, ওর আবার পছন্দ আছে, যেটা ওর পছন্দ হয় সেটাইও পরবে। আর এই যে আমিও যাচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ, এখন কিন্তু বেশি বেলা না, সকাল ওই 9:30-10টা বাজে, কিন্তু এত রোদ কি বলবো, দেখে মনে হচ্ছে রোদ নেই। আর এই যে চলে এসেছি মিষ্টির দোকানটায়, আমাদের কাছাকাছি একটা মিষ্টির দোকান আছে, এখানে টিফিন করার ব্যবস্থা আছে। এত সুন্দর জায়গা, এই দোকানের দই মিষ্টিগুলোও খেতে ভালো, আর সিঙ্গারাটাও ভালো। এই আগের দিন নিয়ে গেছিলো বর, মামি এসেছিলো পরে, এই দোকান থেকেই সিঙ্গারা নিয়ে গেছিলো। আর কচুরিও খুব ভালো খেতে, আর সাইজগুলো ভালো বড় বড়। আর তরকারি যতবার চাই ততবার দেয়, বেশ ভালো, এদের ব্যবহারও ভীষণ ভালো। তো ছেলের জন্যও নেওয়া হয়েছে, ছেলে এটা খাবে না, ওটা আমরা আবার শেয়ারে নিয়ে নেব। আমার আর লাগবে না যা বড় বড় 4খানা, আমার বরের লাগবে, আমার বর ভীষণ ভালোবাসে এসব খেতে। ছেলে ওই 1খানাই খাবে, 1খানাই হয়ে যাবে, ওর যা বড় তাতেই হয়ে যাবে। তারপর যদি অন্য কিছু খাবে। আর ছেলে দেখো, খাবারের যেহেতু ওর আলাদা প্লেট এসছে, ও বুঝতে পেরেছে, ও আমাকে ঠেলা দিয়ে নেমে বেরিয়ে গিয়েও হাত ধুতে গেছে। এটা বাড়িতেও করে, খাওয়ার আগে হাত ধুয়ে বসে। যদিও ভাতটাও হাত দিয়ে খায় না, লুচি পরোটাগুলো নিজের হাতেই খায়, ফল টল। ও ভেবেছে ও একা খাবে, কিন্তু একা তো আর দেওয়া যাবে না।
আর খাওয়ার পরে দেখো দই নিয়েছি, আমার আর ছেলের জন্য একটু মিষ্টি দই নিয়েছি, আর বড় টক দই। আর ছেলে দই দেখে দেখো কি পাগলের মতন করে আমার কোলে এসে বসবে, ও আর ওই চেয়ারে বসবে না, তখন চেয়ারে বসে খেয়েছে এতক্ষণ ধরে, কিন্তু ওই দই দেখে পাগল হয়ে গেছে। ও দই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু তার মধ্যে দইটা হচ্ছে ঠান্ডা ছিল ফ্রিজে, এখন তো ওকে দিতে পারছি না, সে কিছুক্ষণ বসে থেকে দিয়ে খাইয়ে নিয়ে এসেছি। আর এখন ভালো বেলা প্রায় 1:30-2 বাজে, সবে বাড়ি এসেছি কাজ মিটিয়ে। আর শনিবার বলে বাইরে খাওয়ার কোনো ব্যবস্থা করিনি, কচুরি তো আর সারাদিন খাওয়া যায় না, সকালটাই খেয়েছি। তাই এত গরম, এসে আগে আমার আর বরের জন্য শরবত করে নিচ্ছি। বর আবার বেরোলো একটু কাজের জন্য, ও আসলে ওকে দেবো, এখন আমি খাবো। ওই গুড় দিয়ে শরবত, গুড়টাও শেষ, গুড় আবার আনতে হবে। আর লেবু তো থাকেই ঘরে শরবত খাওয়া বা এমনি ডাল ভাত খাওয়ার জন্য। আর জানো তো এই গন্ধরাজ লেবুটাই না বেশি ভালো লাগে এই গুড়ের সাথে শরবত খেতে, এই পাতি লেবুর থেকেও। কিন্তু গন্ধরাজ লেবু একখানাই আছে, দুপুরে খাওয়া হবে ভাতের সাথে, সেই কারণে আর ওটা কাটিনি। এই অনেকগুলো এই পাতি লেবু জমে রয়েছে, সেই কারণে পাতি লেবু দিয়েই করছি। আর গুড়টা অনেক দিন অল্প ছিল, আর অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তো পুরো জমে কাট হয়ে গেছিলো, তাই সেটা হাতে না চটকালে হবে না। তো এটা মিশিয়ে নিই। আর এখান থেকে মাকে রান্নাও করতে হবে, যেহেতু শনিবার মাকে না করেছিলাম যে ভাত ডাল করতে, কারণ রোজ শনিবারেই ভাত ডাল খেতে ভালো লাগে না, আর নিরামিষ আমার খেতে ভালোও লাগে না। তাই নিরামিষের মতন খাবার খেলে ভালো লাগে, সেই সব বাজার ঘাট বা সেই সব জিনিস ব্যবস্থা করলে সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তা আজকে ভাবছি সেই সবই কিছু রান্না করব। আর এই জন্য মা রান্না করেনি, মা সকাল ডাল ভাত রান্না করেছিল, ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে নিয়ে রান্নাঘরে ঢুকেছি, নিজেও একটু শরবত খেয়ে নিলাম। এখন মশলা করে নিচ্ছি। আজকে করব হচ্ছে নিরামিষ আলুর দম আর ফ্রাইড রাইস। আমার এইসব জিনিস খেতে বেশি ভালো লাগে, সে নিরামিষ হোক আর আমিষ হোক। কিন্তু আমার ওই নিরামিষ ডাল ভাত, মানে মুগের ডাল ভাত, আলু পোস্ত হোক, এই হোক, মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু প্রত্যেক শনিবারে না আমার অত ভালো লাগে না, ঘ্যাট ট্যাট। আর এখান থেকে দেখো আলু কেটে নিচ্ছি, বুঝতে পারিনি যে এত বেলা হয়ে যাবে, জানি যে যাবো কাজটা হবে চলে আসবো, এই 1:30-2 বাজবে সেটা তো বুঝতে পারিনি। এখন রান্না হবে, তারপর খাওয়া দাওয়া। আলু কেটে নিচ্ছি, আলুর দম, এই জন্য একদম শর্টকাটে রান্না করব। আর মশলাটা আগে করলাম, কারণ হচ্ছে আমাদের এখানে কারেন্ট থাকে না অর্ধেক সময়, আর সেই সময় এতগুলো মশলা বাটা সম্ভব না, সেই কারণে আগে মশলাটা করে নিয়ে তারপর সবজি টবজি কাটছি, যে এবার কারেন্ট চলে গেলেও সমস্যা নেই, আস্তে ধীরে করতে পারবো। আর একদম সিম্পল রান্না করব, অত অনুষ্ঠান বাড়ির মতন নয়, তবে অনুষ্ঠান মতন বাদাম টাদাম দিয়েছি মশলাতে। এখন আলুটাকে সেদ্ধ করে নেব 1-2 সিটি দিয়ে, আর ওইদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতটাও বসিয়ে দেব। আর ওইটা না কী বলো তো, ওইটা হতে তো একটু সময় লাগবে, জলটা ফুটতে, চাল দিলে তো বেশিক্ষণ লাগবে না, মানে ফ্রাইড রাইসের চাল বা বিরিয়ানির চাল যাই বলো, কিন্তু এই জলটা ফুটতে তো সময় লাগে, তাই ওই 1 হাঁড়ি জল, তাই সেটা আগে দিয়ে নিয়েছি, ওটা ফুটতে থাক। আর এদিকে দেখো আমার মশলাও কষানো হয়ে যাচ্ছে, বেশি কিছু না, এর মধ্যে দিয়েছি আদা টমেটো, তারপর দিয়েছি একটু জিরে ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে অত সুন্দর রঙ আসেনি, আর যেটুকু এসছে টমেটোর কারণে। আর হচ্ছে একটু কাজু কিশমিশ, আমি কিশমিশটা দিই চিনিটা অ্যাভয়েড করার জন্য, কারণ কিশমিশের একটা মিষ্টি আছে তো, ওটাতে যাতে ব্যালেন্স হয়ে যায়। আর এই দেখো সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি, বললাম না একদম সাধারণভাবে রান্না করব, যাতে আমার আলুগুলো ভাজতেও না লাগে আর তেল মশলাও কম লাগে, এতে না তেল বেশি লাগে না, মশলাটা কষতে যেটুকু তেল। এবার দেখো ঝোলের জন্য জল দিয়ে দিলাম, নিজেরাই তো খাবো, এমন তো না যে লোকজন আসবে একদম আরও তেল মশলা দিয়ে করতে হবে, খেতে কিন্তু ওই ভীষণ টেস্টি হয়, কোনো খারাপ হয় না, কিচ্ছু হয় না। আর এদিকে ভাতগুলো আমার প্রায় হয়ে এসছে, ভাতগুলো নামিয়ে নিয়েছি। আর এখন ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নেব, দিয়েছি হচ্ছে গাজর আর হচ্ছে দিয়েছি ক্যাপসিকাম, এই ছিল ঘরে তাই দিয়েছি, যা ছিল ঘরে থাকে আমি তাই দিয়েই করি। আর গোটা গরম মশলা তেলে দিয়ে নিচ্ছি, আর কাজুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কী বলো তো, বুঝতে পারিনি এত দেরি হবে, তাহলে আগের দিন সব কেটে কুটে রাখতাম, এগুলো এখন সব কেটে কুটে তৈরি করছি। আর এখানে দেখো কাজু কিশমিশটাকে ধুয়ে দিয়ে দিলাম, এবার এটা ভাজা হোক, আর ওইদিকে দেখো আলুর দমটা ফুটছে। দেখো আমি এটাকে ভাজতে বসিয়ে ছেলেকে খাওয়াতে গেছিলাম, আর তার মধ্যে কি বিপদ ঘটে গেছে, নিচটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, যদিও সবটা লাগেনি। আসলে না এই জায়গাটা তো খুব একটা বেশি বড় না, এই প্যানটা ছোট, তার মধ্যে এতগুলো সবজি চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে চিনি দিয়েছি, চিনিটা লেগে গেছে নিচে। যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, তবে হ্যাঁ একটুখানি কালচে মতন হয়েছে, এটা একটু আগে নামালেই হয়ে যেত। আমার আর খেয়াল ছিল না, ছেলেকে খাওয়াতে ওই দিকেই ছিলাম। আর ঘিটাও দেখো প্রায় আমার শেষ হয়ে গেছে, সেই কারণে ঘিয়ের ওই যে নিচে যেগুলো থাকে লেগে সেখান থেকেই কেচে কুচে দিচ্ছি, এখন আর দোকানে যেতেও ইচ্ছা করছে না, ঘরে যা আছে তাই দিয়েই করে দিচ্ছি। অনেক বেলা, এখন আর মন টিকছে না যে ওইসব করি, এখনও অনেক কাজ আছে, স্নান করা আছে,
তারপর হচ্ছে বাসনগুলোকে মাজা আছে, রান্নাঘর পরিষ্কার আছে। আর এদিক দিয়ে দেখো এই যে আমার ফ্রাইড রাইস আর আলুর দম এর যে আমার রান্না হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। একটু কালচে কালচে রাইসটা হয়েছে, যে পোড়া লেগে গেছিলো নিচটা, সেই কারণে। এখন দেখো দেখা হচ্ছে রাতের বেলা, মা পরোটা করছে। এখন হচ্ছে ফ্রাইড রাইস দুপুরেই শেষ হয়ে গেছিলো, অল্প একটু ছিল, সেটা বর খেয়ে নিয়েছে, বরকেই আমি দিয়েছি খেতে। আর হচ্ছে সবার জন্য পরোটা হচ্ছে, আলুর দম আছে আর আলু ভাজা। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে এভাবেই পাশে থেকো।